কাপিল শর্মা শো আসলে গ্ল্যামার্স বাড়ছে, পয়সা ঢুকছে, কিন্তু আগের সেই ফিলটা নাই, মজাটা নাই। পাফ ড্যাডি নিয়ে পুরোটা বিষয়ে কথা বললাম, কিন্তু আরেকটা বিষয় যেটা নিয়ে কথা হয়নি সেটা হলো যে শুরুতে তো আপনি এটার পরিচালক ছিলেন না, শুরুতে আরেকজন ছিল, তারপরে আপনি পরিবর্তন হয়ে আসলেন, তো এই ঘটনাটা আসলে কি? একই প্রশ্ন বারবার শুনতে শুনতে আসলে টায়ার্ড, এবং একই প্রশ্নে বারবার উত্তর দিতে টায়ার্ড আমি। তারপর বলতেছি আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের শুরুর দিকে ছিলেন এটা মাসুদ উজ্জ্বল ভাই। তো উজ্জ্বল ভাই যখন বানিয়েছিলেন আমাকে মঞ্জু ভাই ডেকে নিয়ে ডাকলেন একবার। আমি মঞ্জুর সাথে কাজ করেছিলাম একটাই বঙ্গে, তখন দোষ দুষ্পন নামে একটা সিরিয়াল, মানে 1 ঘন্টা কাজ বানিয়েছিলাম এনটিভিতে। তো ওইটা তার কাছে ভালো লেগেছে এবং উনি আমাকে জিজ্ঞেস করলেন যে এরকম একটা গল্প, আমাকে একটা পাফডার স্ক্রিপ্ট দেওয়া হইলো আর কি। আমি তো স্ক্রিপ্ট পড়ে আমি আসলে মুগ্ধ যে এত চমৎকার একটা স্ক্রিপ্ট, আমি কখন আসলে ফুটেজ দেখবো। তারপরে যখন দেখলাম, আমি দেখলাম যে আসলে স্ক্রিপ্টের সাথে এটার কোনো মিল নাই। আমি ততক্ষণ পর্যন্ত জানতাম না যেটা উজ্জ্বল ভাই করেছেন বা অন্য কেউ মেকার আর কি। তারপর আমি ওনাকে বললাম, ভাই আপনি কি এটা কি শ্যুট করছেন, ডেমো শ্যুট করছেন? তখন ভাই আমাকে সব কিছু খুলে বললেন যে আসলে না, এটা আসলে উজ্জ্বল ভাই শ্যুট করেছিলেন। তারপরে কী কী একটা কারণ ছিল, সেই কারণটা বললেন না উনি। নায়িকা এবং ডিরেক্টর এবং নায়িকার দ্বন্দ্বে উনি করতে চান না, করছেন না। আমি বললাম যে কিসের দ্বন্দ্ব, আমাকে সেটা ক্লিয়ার করেন নাই। তারপরে আমি বললাম যে ভাই ঠিক আছে, যদি শুটিং করতে হয় তাহলে এই ব্যাপারগুলো ফেলতে হবে, এই ব্যাপারগুলো রাখতে হবে। এখন ভাই উজ্জ্বল ভাই অনেক বড় একজন ডিরেক্টর, প্রতিটা ডিরেক্টর তার পয়েন্ট অফ ভিউ থেকে একটা শ্যুট করে। সো তিনি যেটা করেছেন অবশ্যই তার পয়েন্ট অফ ভিউ থেকে সেটা ঠিক। আর আমি যখন কাজ করতে যাবো আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমারটাও ঠিক থাকতে হবে। তখন আমি বললাম যে ভাইয়া এই জায়গাগুলো তাহলে আমরা চেঞ্জ করে করতে পারি। তখন মঞ্জু ভাই বললো ঠিক আছে ফাইন, লেটস ডু দ্য মিটিং অ্যান্ড উই আর স্টার্টেড বাফ ড্যাডি। এটাই গল্প। বাহ। এদিকে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন প্রজন্মের নির্মাতাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি কি, আর এদিকে ডিরেক্টরস গিল্ড সহায়তা করছে? আমাদের কিন্তু নাটক নির্মাতাদের জন্য কিন্তু ডিরেক্টরস গিল্ড, আর ফিল্মের জন্য হচ্ছে পরিচালক সমিতি। আচ্ছা। সো পরিচালক সমিতির কাজটা আমি জানি না, কারণ পরিচালক সমিতি যেহেতু ফিল্মের ব্যাপার, আমি যেহেতু ওইখানে ওনাদের সাথে জয়েন করা নাই, আমি আসলে জানি না। আমি ডিরেক্টরস গিল্ডেরটা বলতে পারি। আমাদের নতুন এখন পর্যন্ত, এখন বর্তমানে ডিরেক্টরস গিল্ডের যে অবস্থা, সেই অবস্থায় আসলে কেউ ওনাদের ডিরেক্টরস গিল্ড থেকে আসলে আপাতত হেল্প পাচ্ছে না নতুনরা। কারণ ডিরেক্টরস গিল্ড যেভাবে নির্মাতাদের পাশে দাঁড়ানোর কথা সেভাবে আসলে দাঁড়াইতে পারছে না। এখনকার যে মানে কমিটি ছিল আছে আর কি। সো যেহেতু তারা দাঁড়াইতে পারছে না, তাহলে সেখান থেকে আমাদের নির্মাতা কোনো হেল্প পাচ্ছে না। ডিরেক্টরস গিল্ডের কাজ কি, যে ডিরেক্টরদের জন্য ক্ষেত্র তৈরি করে দেওয়া, যাতে কাজটা সুন্দরভাবে করতে পারে। জব অ্যালট করা না, কিন্তু আমি কিভাবে নাটক কাজ পাবো সেটা একটা ডিরেক্টরের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেই কাজটাকে স্মুথ করা, পারমিশনগুলো নেওয়া, তাকে কাজে হেল্প করা, শুটিং হাউসগুলোকে প্রপারভাবে ঠিকঠাক মতো আছে কিনা সেটা দেখা। আবার ধরেন যে সমস্ত অনেক দেখা যায় অনেক শিল্পীরা ডিরেক্টরদের উপরে ডমিনেট করার চেষ্টা করে, গল্পের বাইরে ডমিনেট করার চেষ্টা করে, তাদেরকে সেই ডোমিনাইজেশন থেকে বের করে এনে তাদেরকে ঠিকঠাক মতো শুটিংয়ে রাখা, সেইটা আপাতত যে শক্তিশালী ভূমিকা রাখার কথা ছিল, ডিরেক্টরস গিল্ড আসলে কিছুই করতে পারে নাই। তো ডিরেক্টরস গিল্ড এখানে ব্যর্থ। টিভি নিয়ে সিন্ডিকেটের কথা প্রচুর শোনা যায়, আমি নিজেই আসলে আমাদের টকরুমে প্রচুর এটা নিয়ে কথা বলেছি, তো এটা নিয়ে আপনার কি মতামত, আর এই যে সিন্ডিকেট কিভাবে আসলে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে পুরোটা প্রভাব ফেলছে? আমি